দিনভর রোদ ঝলমলে মাঠে ইরি ধান কেটে ঘরে তোলার পরই নতুন স্বপ্ন বুনতে শুরু করেন কৃষক। সেই স্বপ্নের নাম আমন ধান। ইরি ধান যেখানে সেচ নির্ভর ডিপকৃত মোটরের পানিতে সজীব হয় জমি, সেখানে আমন ধান পুরোপুরি নির্ভর করে আকাশের দয়ার উপর, বর্ষার বৃষ্টির উপর। কিন্তু প্রকৃতির এই দান অনেক সময় আশীর্বাদ নয়, হয়ে ওঠে অভিশাপ। অতিরিক্ত বর্ষণে বিলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় পানির নিচে, জমে থাকে স্থির জল, আর সেই জলেই বাধা হয়ে দাঁড়ায় নানান প্রাণীর উপদ্রব। ফলে আমন ধান রোপণে নেমে কৃষককে পোহাতে হয় নানামুখী দুর্ভোগ। নওগাঁ সদর উপজেলার শ্যামপুর, হরিপুর, খোকসবাড়ি ও মুক্তারপাড়ার কৃষকরাও বছরের পর বছর ধরে এই বাস্তবতার সঙ্গে লড়াই করে আসছেন। বর্ষার অতিরিক্ত পানিতে বিলাঞ্চল ডুবে গেলে চাষাবাদের উপযুক্ত পরিবেশ তৈরিতে বাধার সৃষ্টি হয়। ফলে কৃষকের স্বপ্ন, শ্রম ও সম্ভাবনা সবই যেন আটকে থাকে জলাবদ্ধতার বৃত্তে। এই দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে শ্যামপুর গ্রামে। কৃষকের দুর্ভোগ লাঘবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ ৫ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধুলু। তার উপস্থিতিতে শ্যামপুর যেন এক নতুন প্রত্যাশার আলোয় আলোকিত হয়ে ওঠে। উদ্বোধন শেষে শুরু হয় খাল খননের কাজ। ভিকু দিয়ে খননের কাজ শেষে খালের দুপাশে মাটি সমান করার উদ্দেশ্যে চলছে কাজ। আজকে শুরু হয়েছে বিল থেকে ছোট ড্রেন করে মূল খালে সংযোগ স্থাপনের কাজ, যাতে করে বিল থেকে পানি নেমে সরাসরি খালে চলে যায় এবং খাল দিয়ে পানি চলে যায় নদীতে। আজকে কাজ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ৩ নং বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সারোয়ার কামাল চঞ্চল। তার সঙ্গে কথা বলে জানান, আমাদের খাল খনন কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং আমরা শ্রমিক দিয়ে খালের দুপাশে মাটি সমানের কাজ করছি এবং মাটি সমান শেষ হয়ে গেলে দুপাশে বিভিন্ন ফলজ এবং বনজ গাছ লাগানো হবে, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। এইখানে নওগাঁ সদরের দুটা খাল খনন হচ্ছে, তার মধ্যে একটা খাল খনন বক্তারপুর ইউনিয়নে হচ্ছে এবং এই খাল খনন আমরা ভেকু দিয়ে খনন শেষ করেছি এবং এই মুহূর্তে খালের দুই পাশে যে বিভিন্ন মাটি আছে, জনগণের যাতে সমস্যা তৈরি না হয় এই জন্য আমরা এটা এখানে এই মানুষ দিয়ে এটা আমরা সমান করে দিচ্ছি এবং পাড়ের উভয় পাশ দিয়ে আমরা গাছ লেগে, যাতে বিভিন্ন ফলজ বৃক্ষ বিভিন্ন লেগে এই গাছগুলি যেন মানুষের উপকারে আসে, মানুষ যেন কাজকর্ম করে সেই গাছের ছায়ার নিচে বসতে পারে, কাজ করতে পারে। এই জন্য আমরা কর্মসূচির যে লোকগুলি সেগুলি এখানে লেগে যেমন কাজ করতে পারে। আজকের খালের দুপাশে মাটি সমানকরণ কাজে অংশগ্রহণকারীরা মনে করেন খাল খনন সম্পন্ন। এখন সঠিকভাবে যদি এই খাল দিয়ে বিলের পানি প্রবাহিত করা যায়, তাহলে ইরি ধানের পাশাপাশি আমন ধান চাষেও বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অতিরিক্ত বর্ষায় লাঘব হবে কৃষকের কষ্ট। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, শ্যামপুর, নওগাঁ।